আজ তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে করতে বানাবো এই সুন্দর ড্রিঙ্কসটা। এই ড্রিঙ্কসটা নিয়ে গল্প, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আসলে আজকের গল্পটা কিসের। হ্যাঁ চলো শুরু করা যাক। তো বাড়িতে একটা পেয়ারা গাছ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পেয়ারাগুলো এত ছোট ছোট যে পেড়ে যে খাওয়া হবে সেটার এনার্জিটাই থাকে না। হ্যাঁ দেখেছো কত ছোট ছোট সাইজ পেয়ারাগুলো, দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ছোট। তো আজ ভাবলাম চলো পেয়ারাগুলো পড়ে যখন নষ্ট হচ্ছে সেগুলো দিয়ে একটা কিছু ড্রিঙ্কস বানানো যাক। তো যেই বলা সেই কাজ, পেড়ে নিলাম ছোট ছোট কিছু পেয়ারা, এই যে দেখো পেড়ে নিয়েছি। এরপর এগুলো দিয়ে ভাবলাম কি ড্রিঙ্কস বানাবো, ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটা যে কোনো হেলদি ড্রিঙ্কস হলে তো হয়, বেশ ভালো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে আর আমার কাজটাও হবে, মানে বাড়ির সকলেও খাবে, বেশ খুশি হবে। তো সেই জন্য আমি কি করলাম দেখো, পেয়ারাগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে আগে কেটে নিলাম। ছোট ছোট পিস করে কেটে কি করব বলো তো, তার জন্যই তো দেখতে হবে পুরো ভিডিওটা, নইলে কি করে জানবে আমি কি বানাচ্ছি আজকের এই সুন্দর পেয়ারাগুলো দিয়ে। তো প্রত্যেকটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। দিন চলো একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সমস্ত কুচানো পেয়ারাগুলো দিয়ে দেবো। তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট ছোট পেয়ারাগুলো নষ্ট হয়, তোমরা চাইলে এই ড্রিঙ্কসটা তোমরা বানিয়ে নিতে পারো, বাচ্চা থেকে বড় সকলে খাবে। দিয়ে দিলাম কিছুটা কাজু, 3-4টে, আর দিয়ে দেবো এই যে চিনি। স্বাদ অনুযায়ী মিষ্টি তোমরা যে পরিমাণ পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা অ্যাড করো। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, বিট লবণের জায়গায় তোমরা সাধারণ লবণও ব্যবহার করতে পারো, অপশনাল। দেন দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা কি বলো তো, যে কোনো ফ্রুটসের ক্ষেত্রে বেশ একটা স্বাদ আনে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর কিছুই লাগছে না, জাস্ট রেডি। এরপর মিক্সিং জারটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস বানিয়ে নেব। আর ততক্ষণ দেখো আমি গ্লাসটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে কোনো জিনিস আগেই বলেছি একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি গ্লাসটা একটু ডেকোরেশন করে নিলাম। দেন এই যে লিকুইডটাও কিন্তু আমার রেডি। এবার চলো গ্লাসের মধ্যে দিয়ে দেখি কেমন হয়েছে। বাড়ির সকলকে খাওয়াতে হবে তো, নইলে তারা বুঝবে কি করে এর স্বাদ কেমন। তো দেখেছো রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু চাট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, মানে লাল লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে একটু কালারফুল হয়। দেন দেখো জাস্ট দেখেছো ড্রিঙ্কসটা কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই একটা হেলদি ড্রিঙ্কস বলতে পারো। আর তুমি আমি তো কোনো কথাই নয়, মানে বড়রাও খেতে পারো, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যার বাড়িতে এরকম ছোট ছোট পেয়ারা খাওয়ার লোক নেই, নষ্ট হচ্ছে পেয়ারাগুলো, সে কিন্তু এইটা বানিয়ে নিতেই পারো। দেখবে অনেকটা পেয়ারা দিয়ে এত সুন্দর ড্রিঙ্কস, অনেকটা পেয়ারাও নষ্ট হওয়া কমে যাবে, মানে বাচ্চারা থেকে বড় সকলে এই ড্রিঙ্কসটা খাবে, তো তাদের স্বাস্থ্যেরও উপকার হবে। দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে খেতেও কিন্তু সেই স্বাদ বলতে পারো, দুর্দান্ত হয়েছে। দেন তোমরাও ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই সুন্দর ড্রিঙ্কসটা খেয়ে। আমার তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমার বাড়ির সকলে কিন্তু পছন্দ করেছে। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব এইরকম ড্রিঙ্কস দিয়ে আইসক্রিম। চলো টাটা।